মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বাংলাদেশের রাজনীতিতে কি বদলাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে বিএনপি। আর একই দিনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী করেছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। ফলাফল নিয়ে খুব বেশি সাসপেন্স হয়তো নেই, কিন্তু এই নির্বাচন ঘিরে আসল প্রশ্নটা কোথায়? ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের পদে কে বসবেন? কারণ ফখরুল হয়তো বিএনপির চেয়ারম্যান নন, কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফেস এবং দলের মহাসচিব। তাকে বঙ্গভবনে পাঠানোর ফলে বিএনপির সাংগঠনিক রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আরেকটা প্রশ্ন, অলি আহমেদ কেন প্রার্থী হলেন? সংসদ সদস্যদের সংখ্যার হিসেবে বিএনপির প্রার্থীকে হারানো যে কঠিন, সেটা কিন্তু অঙ্কেই পরিষ্কার। তাহলে অলি আহমেদ এই লড়াই কি জয়ের জন্য, নাকি 11 দলীয় জোটের রাজনৈতিক অবস্থান ও বার্তা স্পষ্ট করার জন্য? আমার কাছে এবারের রাষ্ট্রপতি নির্বাচনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি এখানেই। কারণ ফখরুল রাষ্ট্রপতি হলে শুধু বঙ্গভবনে একজন নতুন মানুষ যাবেন না, বিএনপির ভেতরেও তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ।